সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ মঞ্চের উদ্যোগে এক দেশে এক নির্বাচন বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয় শিলচর গান্ধী ভবনে। শনিবার বিকাল ৩টা থেকে সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে শিলচর গান্ধী ভবনে এক দেশ এক নির্বাচন বিষয়ক এক আলোচনা সভার আয়োজন করা হয়। এদিন আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নিরঞ্জন রায়, প্রাক্তন অধ্যাপক ডক্টর বিভাস দেব, আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, আইনজীবী ধর্মানন্দ দেব মহাশয়েরা পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভারম্ভ হয়। আলোচনা সভায় উপস্থিত সবাই বক্তব্য রাখতে গিয়ে রাজনৈতিক স্থায়িত্ব বজায় রাখতে হলে এক দেশ এক নির্বাচনকে বিষয়ে সহমত পোষণ করেন। ওনারা সবাই জানান দেশের ৮০% জনগণ এক দেশ এক নির্বাচনের পক্ষে রয়েছেন, তাই এই আইনটি বাস্তবায়নের ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে। এই আইন প্রণয়ন হলে দেশের সার্বিক উন্নয়ন ঘটবে। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত অধ্যাপক ডক্টর নবেন্দু বণিক, বিজেপির রাজ্যের সম্পাদক কনাথ পুরকায়স্থ, স্বপন শুক্লাবৈদ্য, আইনজীবী তুহিনা শর্মা প্রমুখেরা এবং সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বিপ্লব দে, আহ্বায়ক সৌমিত্র দত্ত রায় ও দিলু দাস। যে কোনো পার্টি বলুন, আমাকে মাফ করবেন যারা পলিটিক্যাল পার্টিস রয়েছেন তারা হয়তো অন্যভাবে নেবেন না আমার কথাটা। এখানে যেটা কালচার সেটা হলো ইলেকশনের সময় সেটা একটা কর্মযোগ্য, সবাই ঝাঁপিয়ে পড়ে, কেউ পোস্টারিং করছে, কেউ স্লোগানবাজি করছে, সবাই ব্যস্ত ইলেকশন নিয়ে, কোনো কাজকর্ম নেই। কিন্তু এই যে আমাদের জিডিপিতে যে আমরা কন্ট্রিবিউট করি, সেই সময়ে সেই পশ্চাৎ লোক যারা রয়েছে, আমরা দেশের নাগরিক, তারা কিন্তু জিডিপিতে কন্ট্রিবিউট করছি না, আমরা ডিস্ট্রয় করছি, ডিস্ট্রাকশন, ড্যামেজ করছি। আমাদের প্রত্যেকের যেটা করার কথা ছিল, আমি যদি সেইখানে যদি আমার প্রফেশনে আমি ব্যস্ত থাকতাম তাহলে আমি একটা সার্ভিস দিতাম। সে যদি কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতো, সেখানে একটা প্রোডাকশন একটা ইনক্রিজ হতো। এই যে লসটা, এটা কিন্তু মারাত্মক লস এবং চ্যালেঞ্জেস রয়েছে অনেক। দেখুন, 99 crore ভোটারকে আমাদের যদি ত্রিস্তরীয় পার্লামেন্ট, অ্যাসেম্বলি এবং গাঁও পঞ্চায়েত লেভেলে যদি একসাথে ইলেকশন করা যায়, তাহলে যে হারকুলিয়ান টাস্ক হবে সেটা কিন্তু আমাদের সবাইকে সেটা ভীষণভাবে একটা সার্ভিস দিতে হবে। মিলিটারি, প্যারামিলিটারি, পুলিশ ফোর্স, প্রশাসন সবাইকে একসাথে। সে হয়তো বিভিন্ন ফেজে ইলেকশন হবে, 4-5টা ফেজে হবে, কিন্তু ওয়ান ইলেকশন হিসেবে যদি করা যায় তাহলে ডেফিনেটলি এটা অসম্ভব নয়, আমরা এটা করতে পারবো। যেহেতু 67 পর্যন্ত এটা পসিবল ছিল, এখনো সেটা পসিবল। আর যেগুলো হচ্ছে আঞ্চলিকতা নিয়ে অনেকে কথা বলছে যে লোকাল ইস্যুসগুলো একসাথে গুলিয়ে যাবে, সেন্ট্রালের সাথে স্টেটের যদি অন্য আঞ্চলিক দল থাকে, আঞ্চলিক কোনো সমস্যা থাকে, আমার মনে হয় না এটা কোনো ব্যাপার হবে। কারণ কি, আঞ্চলিক সমস্যাটাও কিন্তু এবং ধর্মানন্দ দেব এবং আজকে এই সভাগৃহে উপস্থিত সজ্জন মণ্ডলী, আপনাদের সবাইকে নমস্কার। আজকে 78 বছর, 78 ইয়ার্স ভারতবর্ষের স্বাধীনতার পরে যে সময়োচিত এক দেশ এক নির্বাচন এবং এক দেশ এক নির্বাচন গণতন্ত্রের যে শক্ত ভিত, সেটা কিন্তু তার উদ্ভাবন হয়েছিল 1858 সালে। 1858 সালে 1 অগাস্ট অ্যাব্রাহাম লিঙ্কন যখন ডেমোক্রেসিকে বর্ণনা করলেন, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, ফর দ্য পিপুল, ওই সময়ে আমাদের দেশ গাঢ় অন্ধকার, কলোনিয়ালিজম, ব্রিটিশ শাসন চলছে আমাদের দেশে এবং ডেমোক্রেসি, মডার্ন ডেমোক্রেসি। আশ্চর্যজনকভাবে এই যে 1858 সালের যে ডেমোক্রেসি, গণতন্ত্র শুরু করেছিলেন যে বর্ণনা, তার কিন্তু ভিত তৈরি হয়েছিল ভারতবর্ষে। খুব সুন্দর আলোচনা হবে আশা করি, কিন্তু মেন কথাটা
কথা হচ্ছে আমি খুব একজন ভালো বক্তা নই। আমি আমার মনে যা আছে তাই আমি তুলে ধরবো। আমাকে বলা হয়েছে একটু একটা কথা বলতে। আমার পূর্বোক্ত বক্তা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন বিভিন্ন পয়েন্টগুলো, এবং সেই পয়েন্টের সূত্র ধরেই আমি বলছি যে আমি আমার ছোটবেলা কেটেছি মণিপুরে। এই ইলেকশনের ব্যাপারে আমি বলছি যে কী ধরনের হয়, যে সিকিউরিটির ব্যাপারে একটা টার্মল শুরু হয়ে যায় বিভিন্ন জায়গায়, এবং সেটা দেখেছি মণিপুর। আমার তখন ছোট ছিলাম, কলেজের যে ইলেকশন মানে একটা ওয়ার্ড, যুদ্ধের এখানে যতটা বোঝা যায় না, কিন্তু মণিপুরে ইকুয়াতে মানে ডিস্টার্ব এরিয়া, সুতরাং সেটা একটা অন্য ধরনের ব্যাপার। অ্যাটলিস্ট এই ধরনের একসাথে যদি হয়ে যায়, কারণ দুদিন পর পরই কোনো না কোনো ইলেকশন হতো এবং সেখানে ওই আর্মিদের তৎপরতা বেড়ে যেত, কারণ এক্সট্রিমিস্ট জায়গা ছিল। সুতরাং সেটা থেকে বাঁচা যাবে যদি একসঙ্গে সব জায়গাতে হয়। এবং আমার পূর্বোক্ত বক্তা সুন্দরভাবে বলেছেন যে ফিনান্সিয়াল কার্টেলমেন্ট হবে এই যদি সব একসাথে হয়ে যায়। সুতরাং